ওকে, তো আমরা আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে প্রথমে আমার পরিচয়, হু আই অ্যাম। তো আমার লিঙ্কডইন প্রোফাইল দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমার লিঙ্কডইনের নাম হচ্ছে আশিস হালদার। ওকে, তো এই হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। আর এগুলো হচ্ছে আমার সার্টিফিকেশন। তো আমার অলমোস্ট 30+ সার্টিফিকেশন। আমি পাশ করছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তো আমার লাস্ট জব ছিল হচ্ছে অগমেরি বাংলাদেশ। সবাই হয়তো নাম শুনেছেন অগমেরি বাংলাদেশ, অ্যাজ এ সিনিয়র স্টাফ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে। তার আগে ছিলাম হচ্ছে ব্রাকনেটে সিনিয়র ম্যানেজার। এর আগে ছিলাম বেনাস টেলিকম লিমিটেড, একটা IGW কোম্পানি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। ওকে, এগুলো হচ্ছে আমার লাস্ট জব। বাট এখন আমি জব করি না, 4-5 মাস হলো আমি জব ছেড়ে দিছি। এখন আমি ফুল টাইম ট্রেনার। ওকে, নর্মালি বাসা থেকে অনলাইনে ট্রেনিং প্রোভাইড করি আর কর্পোরেট ট্রেনিং। ওকে, আমার আমার লাস্ট কর্পোরেট ট্রেনিং গুলো ছিল হচ্ছে ওয়াসা, কে ওখানকার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য। তারপরে ছিল হচ্ছে আপনার NSI, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। তারপরে গ্রামীণ ফোন। এরপরে ছিল অগ্রণী ব্যাংক লিমিটেড। তারপরে আছে মেট্রো রেল স্টেশন। এগুলো কর্পোরেট ট্রেনিং। তারপরে লেটেস্ট যেটা ছিল সেটা মানে কয়েক মাস আগে, 1 মাস আগে, ওটা ছিল আপনার গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। এগুলো। তো আমি অনলাইন ট্রেনিং এর পাশাপাশি কর্পোরেট ট্রেনিংও প্রোভাইড করি। ওটা হচ্ছে ফিজিক্যালি। ওকে, তো এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আর এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যারিয়ার প্ল্যান অ্যান্ড হোয়াট অর্গানাইজেশন ওয়ান্টস। তার মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের সবার লক্ষ্যই হচ্ছে একটা ভালো জব, রাইট? ওকে, সবার লক্ষ্যই হচ্ছে একটা ভালো জব। কিভাবে আমরা ভালো জব পেতে পারি, রাইট? সবাই চাচ্ছেন যে ভালো একটা স্যালারি থাকবে, হ্যাঁ, ক্যারিয়ারটা ভালো হবে। সবই পসিবল যদি আপনার ইচ্ছা থাকে। ঠিক আছে, ইচ্ছাটা কেমন? তো IT সেক্টর হচ্ছে ভালো জব আছে, নেটওয়ার্কিং এ অবশ্যই ভালো জব আছে। হ্যাঁ, যদি আপনি স্টাডি করেন, হ্যাঁ, স্টাডি করেন এবং ইফোর্ট দেন। কারণ হচ্ছে IT সেক্টর এমন একটা সেক্টর যেখানে টেকনোলজি দ্রুত চেঞ্জ হয়। তো এর সাথে খাপ খেয়ে চলার জন্য আপনাকে ওইভাবে চলতে হবে। ঠিক আছে, নেটওয়ার্কিং সেক্টর, AI আসার কারণে প্রোগ্রামিং যারা, এরা কিন্তু মার খেয়ে যাচ্ছে। তো এখন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বলেন, সিস্টেম ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি, ঠিক আছে, ক্লাউড ইঞ্জিনিয়ার, এগুলো কিন্তু হিউজ ডিমান্ড, হিউজ ডিমান্ড। ওকে, সো এখন তাহলে আমাদের ক্যারিয়ার প্ল্যানটা কি হতে পারে? আমরা কি শিখবো বাংলাদেশের পার্সপেক্টিভে বা দেশের বাইরে? আমাদের কি শেখা উচিত? সো আমার 14 ইয়ার্স এর এক্সপিরিয়েন্সে, জব ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এবং আমি ট্রেনিং প্রোভাইড করতেছি প্রায় অলমোস্ট 12 ইয়ার্স। অলমোস্ট 12 ইয়ার্স চাকরির পাশাপাশি আমি ট্রেনিং প্রোভাইড করি। ঠিক আছে, তো 14 ইয়ার্স এক্সপিরিয়েন্সে আপনি চাইলে নিজেও 2টি জবস, লিঙ্কডইনে যে জব সাইট আছে, হ্যাঁ, ওগুলো আপনি ভেরিফাই করতে পারেন যে আমি যেটা বলছি সেটা মানে কারেক্ট অর রং। তো আপনাকে কি কি শিখতে হবে নর্মালি বাংলাদেশের জন্য বা দেশের বাইরে যেটাই হোক? যদি আপনি পিওর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, ওকে, সো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং যারা, তাদের সাথে সিকিউরিটিটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, এই জন্য আমরা নর্মালি বলি হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি ইঞ্জিনিয়ার। নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি ইঞ্জিনিয়ার এই একটা ট্রাক। আবার যারা সিস্টেমে যেতে চান তাদের একটা ট্রাক। ঠিক আছে, যারা ক্লাউডে যেতে চান তাদের একটা ট্রাক। তো নর্মালি 3টে ট্রাক হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। তো নেটওয়ার্কিং সেক্টরে যারা ভালো জব পেতে চান বা কেরিয়ার ডেভেলপ করতে চান, তাদেরকে কতগুলি টেকনোলজি শিখতে হবে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে CCNA। এটা প্রথমে শিখতে হবে কারণ দিস ইজ দ্য বেসিক লেভেল। ওকে, সো বেসিক লেভেল, এটা শিখলে নেটওয়ার্কিং এ আর্কিটেকচার, নেটওয়ার্কিং এ আপনার রাউটার, সুইচ, ফায়ারওয়াল, সবগুলোর একটা বেসিক নলেজ পাবেন। ঠিক আছে, এর পরের লেভেলটা হচ্ছে আপনার CCNP। সিসিএনপি, এটা হচ্ছে আপনার প্রফেশনাল লেভেল। এই মানে হচ্ছে অ্যাসোসিয়েট, রাইট? সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট মানে কি? বেসিক লেভেল। NP, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক প্রফেশনাল। ওকে, এটা হচ্ছে আপনার প্রফেশনাল লেভেল। ওকে, সো এরপরে আপনার সিসিএন এর পরে কি শিখতে হবে? CCNP এন্টারপ্রাইজ। তো অনেকগুলো CCNP আছে।
এন্টারপ্রাইজ, তারপরে সিসিএনপি সিকিউরিটি, তারপরে সিসিএনপি ডেটা সেন্টার, সিসিএনপি সার্ভিস প্রোভাইডার, অনেকগুলো ট্রাক আছে। বাট কোনটা বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশের পারস্পেক্টিভে বা ওয়ার্ল্ডের, সেটা হচ্ছে এন্টারপ্রাইজ। নর্মালি যারা পিওর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হবেন, আমার কাছে কোর্স করেন আর না করেন সেটা ফ্যাক্টর না। তো যারা পিওর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হবেন, তাদের প্রথম হচ্ছে এই দুটো কোর্স করতে হবে। ওকে, এটা হচ্ছে আপনার এক কথায় বলতে পারেন নেটওয়ার্ক ফাউন্ডেশন। নেটওয়ার্ক ফাউন্ডেশন। ওকে, তো এই দুটো করার পরে এরপর আপনি ডিসাইড করবেন আপনি ক্লাউডে যাবেন নাকি সিস্টেমে যাবেন। ওকে, যেটা যেতে চান এখান থেকে যাবেন, নাকি আরো হাই লেভেলে ট্রেনিং করবেন। ওকে, বাট সিসিএনএ সিসিএনপি তারপরে সাথে একটা হচ্ছে একটা ফায়ারওয়াল। এটা যে কোনো ফায়ারওয়াল হতে পারে। তো এটা ফরিগেট ফায়ারওয়াল হতে পারে। আপনি মিউট করে রাখেন, যারা নতুন জয়েন করবেন একটু মিউট করে রাখবেন। তো ফরিগেট ফায়ারওয়াল, পালো আল্টো ফায়ারওয়াল, সিসকো ফায়ারওয়াল, বিভিন্ন ধরনের ফায়ারওয়াল আছে। ওকে, তো আপনি যদি একটু ভালো লেভেলের জব পেতে চান, যে ভালো একটা স্যালারি পাবেন, মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে ব্যাংক অর্গানাইজেশন যেগুলি আছে, নট অনলি আইএসপি। ওকে, তাহলে আপনাকে সিসিএনএ, সিসিএনপি, ফায়ারওয়াল, এই তিনটা কোর্স করবেন এবং মিনিমাম দুইটা সার্টিফিকেশন, মিনিমাম দুইটা সার্টিফিকেশন। ওকে, আর আপনার যদি ভালো লেভেলের জব থাকে, মানে এই থেকে কি বলে এক্সপার্টনেস থাকে, নলেজ থাকে, তাহলে আপনি ভালো জব পাবেন যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় ভালো জব পাবেন। ঠিক আছে, সে বাংলাদেশে খুব রেয়ার যে সিসিএনএ, তারপরে সিসিএনপি, এনকোর, তারপরে সিসিএনপি, এনআরসি। এনআরসি অ্যাকচুয়ালি সিসিএনপি তে আপনার দুইটা সার্টিফিকেশন, এরপর হচ্ছে ফোর্টিগেট ফায়ারওয়াল। এই চারটা কোর্স ভালোভাবে জানে বাংলাদেশে 5%ও নাই। আপনি মিলিয়ে দেখেন, কোর্স করেন, দেখবেন যে নাই। এই চারটা সার্টিফিকেশন আছে, বাংলাদেশে 5%ও নাই। ওকে, বাট আপনি যদি কোনো অর্গানাইজেশনে জয়েন করেন, সিসিএনএ জানলে আপনাকে রাউটার সুইচ ধরতেও দিবে না, কারণ এটা হচ্ছে ভেরি বেসিক লেভেল, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। ওকে, অ্যাটলিস্ট কোর লেভেল নলেজ না থাকবে, সিসিএনপি এন্টারপ্রাইজ হচ্ছে আপনার কোর লেভেল নলেজটাকে ইনক্রিজ করবে। কোর লেভেল নলেজ না থাকলে আপনাকে কেউ রাউটার সুইচ ধরতেও দেবে না বা কোরে কোনো কাজ করতে দেবে না। আর এমন কোনো অর্গানাইজেশন নাই যেখানে, যে কোম্পানিতে ফায়ারওয়াল নাই, যে কোম্পানিতে ফায়ারওয়াল নাই। ওকে, সো এই চারটা যদি জানেন, তাহলে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে, নট সিস্টেম, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আপনি নিজেকে ভালোভাবে এস্টাবলিশ করতে পারবেন। আপনি ব্যাংকে জব পাবেন, আইএসপি তে কোর লেভেলে কাজ করতে পারবেন। ঠিক আছে, তারপর যত মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন আছে সব জায়গায় আপনি জব পাবেন। বাট ইউ শুড হ্যাভ ভেন্ডর সার্টিফিকেট। শুধু কোর্স করলেই হবে না। ওকে, শুধু কোর্স করলেই হবে না, কারণ কোর্স করলে তো আপনার আইডেন্টিটি নাই। আপনি যে কোর্স করছেন এটার আইডেন্টিটি হচ্ছে সার্টিফিকেশন। ট্রেনিং সেন্টারে যে সার্টিফিকেট, ওটার কোনো ভ্যালু নেই, ওটার কোনো ভ্যালু দেয় না। বাট অ্যাটলিস্ট আপনি যদি ভেন্ডর সার্টিফিকেশন পাস করেন, তাহলে আপনার ভ্যালু আছে। আবার ভেন্ডর সার্টিফিকেশন পাইলেই হবে না, আপনাকে নলেজেবল হতে হবে। নলেজেবল হতে হলে আপনাকে স্টাডি করতে হবে, তাই স্টাডি করতে হবে। সো আপনি যদি নর্মাল ক্যারিয়ার প্ল্যানটা দেখেন, তাহলে আপনাকে কি কি করতে হবে: সিসিএনএ, সিসিএনপি এনকোর, সিসিএনপি এনআরসি, আরটা হচ্ছে এনই ফায়ারওয়াল। এই চারটা করবেন, চারটা করে দেখবেন যে, আর যদি সার্টিফিকেশন থাকে, আপনার 3 মাস 4 মাসে বসে থাকতে হবে না, এবং আপনি ভালো লেভেলের স্যালারি পাবেন। এখন যদি কেউ ভাবেন যে সিসিএনএ, এমটিসিএনএ, এগুলো করে কিন্তু ভালো জব পাওয়া যায় না। ঠিক আছে, এগুলো করে কিন্তু ভালো জব পাওয়া যায় না, এখানে আপনার সাপোর্ট লেভেলের জবই পাওয়া যায়। সো একটু মিউট করে রাখেন, না হলে কিন্তু আপনাকে রিমুভ করে দেবো। ঠিক আছে, সো সিসিএনএ আর এমটিসিএনএ, এই দুটো করে আপনি জাস্ট সাপোর্ট, নর্মাল নকের যে অ্যাসোসিয়েট লেভেল, এটাতেই কাজ করতে পারবেন। বাট আপনি যদি কোর লেভেলে কাজ করতে চান, ইউ শুড হ্যাভ সিসিএনপি এন কোর অ্যান্ড এনআরসি, সাথে ফায়ারওয়াল। তাহলে আপনি একটা অর্গানাইজেশনের মোটামুটি সবকিছুই নিজে হাতে হ্যান্ডেল করতে পারবেন, কনফিগার করতে পারবেন। ঠিক আছে, তো সিসিএনের সাথে যারা আইএসপি তে জব করতে চান, তারা এমটিসিএনএ করবেন। ওকে, সিসিএনএ, এমটিসিএনএ, সিসিএনপি, এনকোর, এনআরসি অ্যান্ড ফায়ারওয়াল। এবং সিসকো, এই সিসিএনএ হচ্ছে সিসকোর একটা পার্ট। তো আমাদের নেটওয়ার্কে অনেকগুলো ভেন্ডর আছে, রাইট? যেমন সিসকো একটা ভেন্ডর, তারপরে পালো আল্টো, জুনিফার,
হুয়াওয়ে, এরকম অনেকগুলো নেটওয়ার্ক ভেন্ডর আছে। এর মধ্যে সিসকো হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। সিসকো পারলে বাকিগুলো আপনি পারবেন, কারণ কনসেপ্ট সিমিলার, জাস্ট কমান্ড গুলি একটু ডিফারেন্ট। যে আমি নিজেও, আমি কিন্তু জুনিপারে কোর্স করে নাই, হুয়াওয়ে কোর্স করে নাই, বাট আই ক্যান ডু। ওকে, কেন? সিসকোতে যদি আপনার স্ট্রং লেভেল নলেজ থাকে, অন্য যে কোনো ভেন্ডরের রাউটার হোক, সুইচ হোক, আপনি কনফিগার করতে পারবেন। কারণ কমান্ড গুলি একটু ভিন্ন, টেকনোলজি সেম, কিভাবে কনফিগার করবেন, টোপোলজি সেম, এভরিথিং সেম, কনসেপ্ট সেম, শুধু কমান্ড গুলো একটু ভিন্ন হয়, ভেন্ডর ওয়াইজ কমান্ড গুলো একটু ভিন্ন। ওকে, সো সিসকো দিয়েই শুরু করতে হয়, কারণ সিসকোর ডকুমেন্টেশন এত ভালো, আপনি যদি স্টাডি করেন, ইউ আর এ পারফেক্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। ঠিক আছে। আচ্ছা, আমি কি কোয়েশ্চেন করতে হ্যাঁ, আমি পারবো নাকি? আপনাদের আপনাদের ইয়ে দিব, হ্যাঁ, আপনাদের অপশন দিব, আমারটা আগে শেষ করি। আচ্ছা। ওকে, সো সার্টিফিকেশন পাথ, সার্টিফিকেশন পাথ নর্মালি সিসকোতে প্রথমে সিসিএনএ, তারপর হচ্ছে সিসিএনপি, তারপর হচ্ছে সিসিআই। ওকে, তারপর হচ্ছে সিসিএআর, আর্কিটেক্ট লেভেল। সিসিএনএ বাংলাদেশে মানে লাখ লাখ আছে, দিস ইজ দ্য অ্যাসোসিয়েট লেভেল। সিসিএনপি ওর মনে করেন 10 ভাগের 1 ভাগ, বা 10 ভাগও না, 20 ভাগের 1 ভাগ। তো বাংলাদেশে যত সংখ্যক সিসিএনএ আছে, তার 20 ভাগের 1 ভাগ আছে সিসিএনপি। তো সিসিএনপির অনেকগুলো ট্রাক আছে, সিসিএনএ একটা, বাট সিসিএনপির অনেকগুলো ট্রাক আছে। একটা হচ্ছে এন্টারপ্রাইজ, তারপর হচ্ছে সিকিউরিটি, তারপর হচ্ছে ডেটা সেন্টার, তারপর হচ্ছে সার্ভিস প্রোভাইডার। ওকে, অ্যান্ড ম্যানি মোর, মাল্টিপল সিসিএনপি আছে। আবার প্রত্যেকটা সিসিএনপির আবার অনেকগুলো পার্ট আছে। ওকে, সেগুলো আমরা যাব না। তারপরে সিসিএ, মাল্টিপল সিসিএ আছে। তো সিসিএ ইজ দ্য অ্যাডভান্স লেভেল, ভেরি অ্যাডভান্স লেভেল। ওকে, সো সিসিএ যদি আপনি করতে চান, আপনাকে অ্যাটলিস্ট 4 থেকে 5 বছরের নেটওয়ার্ক, মানে নেটওয়ার্কিং সাইডে আপনার এক্সপিরিয়েন্স লাগবে, আপনার সিসিএনপি লেভেলের নলেজ লাগবে। ওকে, তারপরে আপনি সিসিআই, সিসিআই ইজ ভেরি টাফ। বাংলাদেশে সর্বোচ্চ মানে 40 জন আছে সিসিআই। ওকে, তো যারা সিসিআই, তারা অনেক হাই লেভেলের স্যালারি পান, অনেক হাই লেভেল, এবং ম্যাক্সিমামই দেশের বাইরে চলে যায়। ঠিক আছে, সিসিআই ভেরি এক্সপার্ট লেভেল, সিসকো সার্টিফাইড ইন্টারনেট ওয়ার্ক এক্সপার্ট। ওকে, এটা পাস করতে হলে মিনিমাম প্রায় 7 থেকে 8 লাখ টাকা বাজেট লাগে, মিনিমাম এক একটা এক্সামে। আর পাস করার রেট হচ্ছে আপনার 2% পাস করে। ওকে, তাহলে বুঝতেই পারছেন সিসিআই কতটা হার্ড। যেমন টাকা লাগবে, তেমন পাস করার হারও কম। এবং আপনাকে মানে পড়তে পড়তে মানে অসুস্থ হয়ে যেতে হবে, মানে সিসিআই পড়তে যারা করে তারা এরকমই পড়ে। ঠিক আছে, এরপরে সর্বোচ্চ লেভেল হচ্ছে সিসকো সার্টিফাইড আর্কিটেক্ট। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে নাই, ইউএসএ তে অল্প কয়েকজন আছে। হ্যাঁ, এটা মানে রেয়ার, পৃথিবীতে এটা রেয়ার। ওকে, সে অ্যাটলিস্ট সিসি কেউ যদি করতে পারেন, হ্যাঁ, যদি টাকা খরচ করতে পারেন, স্টাডি করতে পারেন, ট্রেনিং করতে পারেন, এটা ট্রেনিং ফি অনেক হাই, এক্সাম ফি অনেক হাই, সবকিছু অনেক হাই। ঠিক আছে, সিসকোতে এই হচ্ছে আমার সার্টিফিকেশন পাওয়া। ঠিক আছে, তো আমাদের, আমি যে কোর্সটা ডিজাইন করছি সেটা হচ্ছে সিসিএনএ। ওকে, তো সিসিএনএ তে আমি নর্মালি অনলাইনে করাই হচ্ছে 7,000 টাকায়। তো নর্মালি আমার সিসিএনএ কোর্স নাই, আমার অ্যাকচুয়ালি মাল্টি ভেন্ডর কোর্স আছে, মানে ফুল স্ট্যাক নেটওয়ার্কিং। ওকে, সেটা আমি একটু দেখে দেখে দেখাচ্ছি। যে আমার যত প্রায় 100+ স্টুডেন্ট আছে এখন কারেন্টলি ওটার উপরে। সেটা হচ্ছে, আমি ওপেন করতেছি, সেটা হচ্ছে এটা ফুল স্ট্যাক নেটওয়ার্কিং। ওকে, এটা হচ্ছে অল ইন ওয়ান কোর্স, মানে এই একটা কোর্স করলে আপনার সারা জীবনে আর কোনো কোর্স করতে হবে না। ঠিক আছে, অল ইন ওয়ান ফুল স্ট্যাক নেটওয়ার্ক। ওকে, যেমন সিসিএনএ, সিসিএনপি এন কোর, সিসিএনপি এনআরসি, এনপিএলএস পড়ে গেছে, এই সবগুলো মিলে হচ্ছে আমার সেকশন, একটা একটা সেকশন। এটা হচ্ছে টোটাল 8 মান্থস, আর কোর্স ফি হচ্ছে 24,000 টাকা, 24,000 টাকা মান্থলি, 3,000 টাকা। ওকে, এটা হচ্ছে আমার সেকশন 1। আবার যারা সিস্টেমে যেতে চান, সেটা হচ্ছে উইন্ডোজ অ্যাক্টিভ ডিরেক্টরি, লিনাক্স, এডাব্লিউএস, ভিএমওয়্যার। এটাও 8 মান্থ অ্যান্ড মান্থলি 3,000 টাকা, তার মানে হচ্ছে 8 × 3,000, 24,000 টাকা। তো নর্মালি এটা যারা করতে পারে, তাদের জন্য ইন ফিউচার আর কোনো কোর্স করতে হয় না বাংলাদেশের জন্য বা দেশের বাইরের জন্য। ওকে, এটাই এনাফ। এটা সব মিলে হচ্ছে আমার ফুল স্ট্যাক নেটওয়ার্ক। তো এটা সম্পূর্ণ অনলাইন বেস।
ওকে, এটার এটার স্টুডেন্ট হয়। আমি নর্মালি ওনলি সিসিএনএ করাই না, বাট এই প্রথম আমি সিসিএনএ তে অ্যাডভার্টাইজ করলাম, এবং তাও ডিসকাউন্ট। অ্যাকচুয়াল ফি হচ্ছে 7,000 টাকার মতো, ঠিক আছে? 7,000 টাকার মতো। যেমন আপনি যদি ধরেন যে সিসিএনএ তে আমি 20টা ক্লাস করবো, তো 20টা ক্লাসে প্রতি মাসে 8টা করে ক্লাস, 8 8 4, রাইট? সো প্রতি 8 মাসে হচ্ছে 3,000 টাকা করে, আর এখানে 1.5, তাহলে 3 আর 3 6, 7,500 টাকা হচ্ছে আমার রেগুলার ফি সিসিএনের জন্য, ঠিক আছে? বাট এখানে আমি ডিসকাউন্ট দিচ্ছি 70%, ওনলি 2,100 টাকা, ওনলি 2,100 টাকা। ওকে, তো এরপরে মনে হয় না যে আর এরকম কম কোর্স ফিতে করাবো। তো আমার সবগুলো কোর্স ফি হচ্ছে অনেক হাই লেভেলে। যেমন সিসিএ করাই, এটা হচ্ছে মোর দ্যান 1 লাখ, ওকে, কোর্স ফি। শুধু সিসিএনপি কেউ যদি করতে চায়, হ্যাঁ, ই বাদে, তখন প্রায় সেখানে 24,000 25,000 টাকা কোর্স ফি। ওকে, তো এটা আমার আরেকটা যে এটা নর্মালি বাংলাদেশে আমি সবচেয়ে বেশি রাউন্ড করাইছি, এইটাই স্টুডেন্ট বেশি, অনেকগুলো ব্যাচ আমার আছে এটার উপরে, ফুল স্ট্যাক নেটওয়ার্কিং। ওকে, তো আমি যে সিসিএন এটা করাবো, এই সিসিএন এর সিলেবাসটা আমি একটু দেখাই, কন্টেন্টসটা আপনাদের কথা শুনবো, ঠিক আছে? একটু ওয়েট করেন, একটু কন্টেন্টসটা দেখাই। না, সিসিএন সিলেবাস, ওকে, এটা সিসিএন সিলেবাস। তো দেখেন অনেক কিছু আছে। তো মেইনলি দেখেন ওএসআই লেয়ার, মানে একদম বেসিক থেকে শুরু করে সাবনেটিং, আইসিএমপি, ফার্স্ট লগ ইনটু সিসকো ডিভাইস, সিএলআই, কমান্ড লাইনে কিভাবে প্রথমে স্টার্ট করতে হয়, তারপর সিসকো রাউটার সুইচের বেসিক কনফিগারেশন, ডিফল্ট গেটওয়ে, এল2 সুইচ, ওকে, রাউটার, তারপর টেলনেট এসএসএস কনফিগারেশন, কিভাবে ব্যাকআপ নিতে হয়, রাউটার সুইচের কনফিগারেশন, ভিলান কিভাবে কনফিগার করতে হয়, ইনিশিয়াল কনফিগারেশন, এসবিআই কি, ট্রাঙ্ক, অ্যাক্সেস পোর্ট কি, তারপর ইথার চ্যানেল কি, তারপর বিটিপি কি, ইন্টার ভিলান রাউটিং কিভাবে কনফিগার করতে হয়, ভিলান ডিএসসিপি, ওকে, এগুলো এগুলো হচ্ছে আমার, এগুলো মেইনলি হচ্ছে আমার সুইচিং নেটওয়ার্ক, সুইচিং টেকনোলজি। তো নর্মালি আমাদের নেটওয়ার্কে যে রাউটিং সুইচিং এর জন্য বেসিক দুইটা ডিভাইস, রাইট? একটা হচ্ছে রাউটার, আর একটা হচ্ছে সুইচ। সো রাউটার সুইচের অল বেসিক কনফিগারেশন হচ্ছে আপনার সিসিএনএ তে। কেউ যদি ভাবেন যে আমি রাউটার সিসিএনএ করে বিজিবি কনফিগার করবো, সেটা কি পসিবল? কারণ বিজিবি তো আপনার সিসিএনএ পার্ট না, এমপিএলএস তো সিসিএনএ পার্ট না। ওকে, দে আর দ্য পার্ট অফ সিসিএনপি, এনকোর, সিসিএনপি এনআরসি, অর সিসিএনপি সার্ভিস প্রোভাইডার, এগুলো অ্যাডভান্স লেভেল। তারপরে দেখেন এই যে স্প্যানিং ট্রি কি, ওকে, রুট গার্ড, স্প্যানিং ট্রি, বিপিডিউ গার্ড, পোর্ট সিকিউরিটি, এইচআরপি, আপ টু নাও এটা হচ্ছে আপনার সুইচিং। তার মানে সুইচের মোটামুটি কনফিগারেশন আপনি করতে পারবেন এটি করার পরে, ঠিক আছে? এরপর হচ্ছে রাউটিং। তো রাউটিং এ একটা, রাউটিং হচ্ছে সবচেয়ে বড় টপিক। ওকে, সো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাকে বেশি গুরুত্ব দেওয়া হয়? যারা রাউটার রাউটিং ভালো জানে। ওকে, সো রাউটিং প্রোটোকল আছে অনেক ধরনের। প্রথম হচ্ছে স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং আপনি ইয়াতে পাবেন, সিসিএনএ তে পাবেন। তারপরে রাউটিং প্রোটোকল আছে যেমন ওএসপিএফ, ইআইজিআরপি, তারপর হচ্ছে বিজিপি, রাইট? সো দিজ আর দ্য ভেরি ইম্পর্টেন্ট প্রোটোকল অফ রাউটিং। ওকে, ওই যে অনেকে বলে না যে আইএসপি যে করে কাজ করতে চাই, ওকে, করে কাজ করতে হলে আপনাকে এই তিনটা প্রোটোকল ভালো করে জানতে হবে, রাউটিংটা ভালো করে জানতে হবে। সো সিসিএনএ তে ওএসপিএফ আছে, বাট বেসিক লেভেল। এটা যদি আরো ভালো করে শিখতে চান, আপনাকে সিসিএনপি, সিসিআই, সিসিএন এর সব টপিক্সই আপনার সিসিএনপি তে আছে, ওকে, বাট অ্যাডভান্স লেভেলের। তারপরে ইআইজিআরপি সিসিএন এটা নাই, বিজিপি সিসিএন এটা নাই, অনলি ওএসপিএফ, তাও বেসিক লেভেলে। তো এখানে দেখেন বেসিক লেভেলের আমার অনেকগুলো ল্যাব আছে। ওকে, তো আমি যেটা করাবো এটা হচ্ছে 100% ল্যাব, আর ল্যাব করাবো হচ্ছে প্যাকেট ট্রেচারে, ঠিক আছে? ল্যাব করাবো প্যাকেট ট্রেচারে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ঠিক আছে? এবং এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট হলেও আপনার রিয়েল ডিভাইসে যে কমান্ড, এখানেও সে একই কমান্ড, জাস্ট আপনি মানে ডিভাইসটা হাতে ধরতে পারবেন না, এছাড়া সবকিছু পারা যাবে, ঠিক আছে? এরপর আছে আমার অ্যাক্সেস লিস্ট।
তারপরে হচ্ছে ন্যাট, অ্যাক্সেস লিস্ট, ন্যাট, এগুলো ছাড়া কিন্তু কোনো কোম্পানিতে, এমন কোনো কোম্পানি নাই যেখানে অ্যাক্সেস লিস্ট এবং ন্যাট কনফিগার করা হয় না। কারণ এই দুটো কনফিগার না করা হলে আপনার অফিস ইন্টারনেটেই পাবে না। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আপনার এসএনএমপি, এনটিপি কনফিগারেশন, সিডিপি, এলএলডিপি। ওকে, এগুলো হচ্ছে কিছু মনিটরিং টুলস। তারপরে IPv6 এর একটা নলেজ পাবেন এখান থেকে, ভিপিএন টেকনোলজির একটা নলেজ পাবেন, অটোমেশন কি এর একটা বেসিক নলেজ পাবেন, বাট নট ফুল অটোমেশন। কারণ সিসিএনএটা নিজেই বেসিক লেভেল। ওকে, তো কেউ যদি এক্সপেক্ট করেন যে হ্যাঁ সিসিএনএতে অনেক কিছু শিখতে হবে, সো নট পসিবল। এর উপরে 20টা ক্লাস উইকলি, 2 দিন। একটা হচ্ছে ফ্রাইডে সকাল 10টা, আর স্যাটারডে রাত 9:30। ওকে, আর কোর্স ফি হচ্ছে 2100 টাকা। ঠিক আছে, কোর্স ফি হচ্ছে মাত্র 2100 টাকা। তো এই হচ্ছে আমার কোর্সের সিলেবাস। ঠিক আছে, এবারে দেখেন আমি ছোট একটা ল্যাব করাই, যে আমি কিভাবে ল্যাব করাবো সেটা একটা ইয়ে দেখাই আপনাদের। কোশ্চেনের অ্যান্সার পড়বো আমার পর্বটা শেষ হওয়ার পরে, ওটা হবে। তো আমরা প্যাকেট টিচারে ছোট একটা ল্যাব করবো, ভেরি সিম্পল। ওকে, প্যাকেট টিচারে ল্যাব করা যায় কিনা সেটা আমি দেখানোর জন্য। তো প্যাকেট টিচার, এটা সিসকোর ইনভেন্টেড, সিসকো প্যাকেট টিচার। ঠিক আছে, তো সিসিএন এর জন্য এই সিমুলেশন হচ্ছে বেস্ট, ওনলি ফর সিসিএনএ। বাট আপনি যখন সিসিএনপি করবেন তখন আরো ভালো মানে ইয়ে আছে, ভার্চুয়ালাইজেশন টেকনোলজি আছে। ওকে, যেমন ইভ ইঞ্জিন ইভ ইঞ্জিনে একদম রিয়েল ডিভাইসের মতো করে ল্যাব করা যায়। সারা বিশ্বে যত ওয়ার্ল্ডের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছেন তারা সবাই ল্যাব প্র্যাকটিস করে হচ্ছে ইভ ইঞ্জিনে। কারণ এত রিয়েল ডিভাইস কোথায় পাবে? কোথাও না, রাইট? তো এই জন্য ইভ ইঞ্জিনে এমন কোনো ল্যাব নাই যে করা যায় না, ওয়ার্ল্ডের যে কোনো ডিভাইস, যে কোনো টোপোলজি করা যায়। ওকে, তো এই ইঞ্জিনের একটা প্রবলেম হচ্ছে এখানে হাই অ্যামাউন্ট অফ র্যাম লাগে, 16 থেকে 32 GB র্যাম। আর কোর হচ্ছে মানে 4 to 6 কোর। ওকে, ছয়টা ছয়টা সিপিইউ লাগে। ঠিক আছে, সো মিনিমাম রিকোয়ারমেন্ট। আর প্যাকেট ট্রেচার সিসিএন এর জন্য বেস্ট। প্যাকেট ট্রেচার ইনভেন্টই হয়েছে সিসিএন এ প্র্যাকটিস করার জন্য, সিসিএন এ ল্যাব প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, তো আমি এই ট্রেনিং এর সর্বোচ্চ চেষ্টা করব যে কিভাবে রিয়েল ডিভাইসে, মানে রিয়েল লাইফে, যে আপনি কোন একটা কোম্পানিতে জয়েন করলেন, ওকে, যাতে আপনি বেসিক লেভেলের টুকটাক সবকিছু নিজ হাতে কনফিগার করতে পারেন। এই জন্য আমি 20টা ক্লাসে মিনিমাম 25 থেকে 30টা ল্যাব থাকবে। ঠিক আছে, 25 থেকে 30টা ল্যাব থাকবে, যাতে আপনারা নিজেরাই কনফিগারেশন করতে পারেন বেসিক লেভেলে। ঠিক আছে, তো আমি ছোট একটা ল্যাব কনফিগার করে দেখাচ্ছি, বাট এখন আমি এক্সপ্লেইন করতে পারবো না, কারণ এটা হচ্ছে আমার একটা ডেমো। তো আপনারা একটু মিউট করে রাখেন। তো দেখেন এই হচ্ছে পিসি, এই হচ্ছে পিসি। ওকে, সেটা আমার একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্কে ছোটখাটো একটা নেটওয়ার্ক, ছোটখাটো একটা নেটওয়ার্ক। ওকে, ছোটখাটো একটা নেটওয়ার্ক। এবার আমি কেবল কানেক্ট করব। সেখান থেকে দেখেন এই যে ইন্টারফেস দেখা যাচ্ছে 0/1, এই যে হচ্ছে রাউটার 0/0। ওকে, এবারে দেখেন এই যে এই সুইচের সাথে এই পিসি কানেক্ট করব, এই যে পোর্ট নাম্বার দেখা যাচ্ছে। ওকে, সো রিয়েল ডিভাইসের সাথে কি পার্থক্যটা? রিয়েল ডিভাইসের সাথে পার্থক্য হচ্ছে আপনি ডিভাইসটা স্পর্শ করতে পারবেন না হাত দিয়ে, এছাড়া ওর কিন্তু আর কোনো ভেরিয়েশন নাই। কমান্ডগুলো যা করবেন আপনার ল্যাপটপ থেকে করবেন, রাইট? ল্যাপটপ থেকে করবেন। কারণ একবার কেবল কানেকশন হয়ে গেলে আপনার ওই রাউটার আর সুইচে ফিজিক্যালি কোনো কাজ নাই। যা করবেন রিমোটলি আপনার ল্যাপটপ থেকে কনফিগার করবেন। শুধু একটু কেবল লাগানোর জন্য রিয়েল ডিভাইসে কি কোনো দরকার হয় না। কারণ আপনার বাসা বাড়িতে ওয়াইফাই রাউটার আছে, ওয়াইফাই রাউটারে সাথে পিসি কিভাবে কানেক্ট করতে হয় এটা সবারই জানা, রাইট? জাস্ট কানেক্টরটা কানেক্ট করলেই হলো। সো এটাই হচ্ছে ডিফারেন্স, যে আমি ভার্চুয়াল ল্যাবে ডিভাইসটা হাতে ধরতে পারলাম না, কেবলটা হাতে ধরতে পারলাম না, বাট রেস্ট অফ দ্য কনফিগারেশন যা করবেন আপনার ল্যাপটপ থেকেই করতে হবে। তখন তো আপনার রাউটার সামনে নিয়ে বসে থাকবেন না, রাইট? ওকে, আমি নিজেও ব্যক্তিগত লাইভে 14-15 বছরের ইয়াতে মাত্র একবার নাকি দুইবার আমি করছি,
এই ডিভাইস চোখে দেখছি, আর কখনো দেখি না, আর সব রিমোটলি কাজ করছে। ঠিক আছে, ভার্চুয়াল টার্মিনাল রিমোটলি কিভাবে অ্যাক্সেস করতে হয়, এগুলো টুকটাক সবই শিখতে পারবেন সিসিএনএতে। অ্যাকচুয়ালি মানে সবাই যেমন পাগল হয়ে যায় যে রিয়েল ডিভাইসের কাজ শিখবো, রিয়েল ডিভাইসের মধ্যে কি আছে? আমি এখানে এই যে টার্মিনাল যখন ওপেন করবো, এই যে, ঠিক আছে, এই টার্মিনালটা আপনার এখানে যেমন রাউটারে ওপেন হয়েছে, ওখানে আপনার ল্যাপটপে ওপেন করতে হবে। ঠিক আছে, ল্যাপটপে ওপেন করতে হবে, জাস্ট এটুকুই ডিফারেন্স। ওকে, তো শুরুতে দেখেন এই একটা কমান্ড আছে, উড ইউ লাইক টু এন্টার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ। ওকে, এখানে আমরা নো টাইপ করব। ওকে, তো আমি কিছু কমান্ড দিচ্ছি, যেমন এটা হুবহু রিয়েল ডিভাইসের যে কমান্ড, আপনার 99% সিমিলার কমান্ড। সে মডেল অনুসারে রাউটারের কমান্ড দিয়ে একটা এলোমেলো হতে পারে। ওকে, যেমন আমি এটাকে যদি কনফিগার করি, এটাকে একটা আইপি বসাবো, কনফিগার টার্মিনাল। ওকে, এটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড এটাকে বলে। এরপর আমি এই রাউটার একটা নাম দিতে পারি, হোস্ট নেম ফর এক্সাম্পল ABC কোম্পানি। ওকে, দেখেন রাউটারের নামটা চেঞ্জ হয়ে গেছে, এই যে রাউটার, এই যে ABC। ওকে, আমি রাউটারে এই রাউটার সুইচ, এই রাউটার তো এখন কোনো কাজে আসবে না যতক্ষণ না এই রাউটারে একটা আইপি অ্যাসাইন করবো, রাইট? কারণ উইদাউট অ্যাড্রেস আপনার চিঠি কি যাবে? কখনোই না। আপনার সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস এগুলো লাগবে, রাইট? আপনি যদি একটা চিঠি পাঠাতে চান বা প্যাকেট পাঠাতে চান কুরিয়ারের মাধ্যমে, আপনি যদি অ্যাড্রেস না লেখেন, ওটা যাবে কোনোদিনও? যাবে না। ঠিক তেমনি এই যে প্রত্যেকটা ডিভাইস আইডেন্টিফাইড উইথ অ্যান আইপি অ্যাড্রেস। ওকে, আইপি অ্যাড্রেস ছাড়া যাবে না। নর্মালি দুই ধরনের অ্যাড্রেস থাকে, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, আর একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। মানে এটাকে আইপি অ্যাড্রেস, আর একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। প্রত্যেকটা ডিভাইসে দুই ধরনের অ্যাড্রেস থাকে, আইপি অ্যান্ড ম্যাক। এগুলো এরা কি কাজে করে? যেমন আপনার চিঠি ডেলিভারি, রাইট? চিঠি ডেলিভারির জন্য আপনার ফোন নাম্বার লাগে, বাসার অ্যাড্রেস লাগে, বা প্যাকেট ডেলিভারির জন্য। ঠিক তেমনি এখানেও আপনার আইপি অ্যাড্রেসও লাগবে, ম্যাক অ্যাড্রেসও লাগবে, এর মাধ্যমে এরা কমিউনিকেশন করে। ওকে, তো এগুলো যখন যারা সিসনে কোর্স করবেন তখন বুঝতে পারবেন, তখন আমি ডিসকাস করবো। তো জাস্ট ফর নাও আমি এই রাউটারে একটা আইপি বসাবো। স্যার আইপি বসাবো কিভাবে? আমার একটা সাবনেট লাগবে, রাইট? একটা নেটওয়ার্ক লাগবে, 10.0/24। ওকে, /24, এই হচ্ছে আমার সাবনেট। এটাকে আমি একটু বড় করি, তাহলে মনে হয় দেখতে পারবেন। এই সাবনেট থেকেই আমার এই রাউটার আর এই পিসিতে আইপি অ্যাড্রেস গুলো বসাতে হয়। তো আমি কুইকলি এটার ইন্টারফেস নাম্বার দেখেন, এখানে ইন্টারফেস নাম্বার হচ্ছে ফার্স্ট স্থানে 0/0। তো রাউটারের আইপি কোথায় বসাতে হয়? এই ইন্টারফেসে বসাতে হয়। এখান থেকে আমি একটা আইপি নিব। ওকে, তো আমরা সিসিএনএতে সাবনেটিং কি কিভাবে আইপি বসাতে হয় সেগুলো ডিসকাস করবো। যেহেতু সিসিএনএ যে বেসিক লেভেল, তো সেভাবেই আমি শুরু করবো। ইন্টারফেস ফার্স্ট স্থানের 0/0, এবারে আইপি অ্যাড্রেস বসাবো 192.168.10 আর 960। ওকে, দেন এক্সিট। আমি কুইকলি করতেছি কারণ এখানে আমি এক্সপ্লেইন করবো না কোনো কিছু। এটা আমার আইপি অ্যাড্রেস বসানো হয়ে গেল 0/0। এই ইন্টারফেসে কি আইপি বসালাম? 10.1। ওকে, এবারে এই পিসিতে দেখেন, এখানে পিসিতে ডেস্কটপ, তারপরে আইপি কনফিগারেশন, এখানে আইপি বসাতে হবে, রাইট? আমাদের রিয়েল ডিভাইসে যেমন বসাতে হয়, এখানেও ঠিক একই রকম 10.2 বসালাম। তারপরে গেটওয়ে বসাতে হবে, মানে রাউটারে যে আইপিটা বসালাম ওটা হচ্ছে আমার গেটওয়ে 10.1। ওকে, এবার দেখেন এখান থেকে আমি যদি ওই রাউটার পর্যন্ত আমার কানেকশন ঠিক আছে কিনা, কানেক্টিভিটি ঠিক আছে কিনা, সেটা ভেরিফাই করার জন্য আমি এই কমান্ডটা দিব 10.1। ওকে, তার মানে আমি ওখান থেকে রিপ্লাই পাচ্ছি, এই যে রিপ্লাই ফ্রম দিজন সাকসেস, রাইট? 4টা প্যাকেট সেন্ড করেছি, 4টা প্যাকেট পেয়েছি। ওকে, 0% লস, এভরিথিং গোজ ফাইন। তার মানে আমার কনফিগারেশন ঠিক আছে, এখান থেকে আমার এই কানেক্টিভিটি ঠিক আছে। ওকে, তো এইভাবেই নর্মালি কনফিগার করতে হয়। তো রাউটারে কি কি করতে হয়? রাউটার ইন্টারফেস বসাতে হয়, রাউটারে কিছু বেসিক কনফিগারেশন আছে। তারপরে সাপোজ আপনি বাসা থেকে এই রাউটারে রিমোটলি লগ ইন করবেন, অথবা আপনি আছেন 10 তলায় আর রাউটার আছে ফার্স্ট ফ্লোরে। আপনি কি বারবার সুইচ রুমে আসবেন? নো, একমাত্র কানেক্টিভিটি করার পরে আর সুইচ রুমে কোনো কাজ নাই। বাকি যা করবেন আপনার ডেস্কে বসেই করতে হয়। ডেস্ক থেকে আপনি এই রাউটারে রিমোটলি লগ ইন করবেন, লগ ইন করে এভরিথিং ইউ ক্যান কনফিগার। বাসা থেকে রিমোটলি লগ ইন করবেন, এই জন্য বিভিন্ন টুলস আছে, যেমন টেলনেট, SSH,
ওকে, এগুলো করে আপনি রিমোটলি অ্যাক্সেস করে কনফিগার করতে পারবেন, রাইট? তারপরে রাউটারের রাউটিং কনফিগার করতে হবে। অনেকগুলো রাউটার থাকলে এই যে আমি যেভাবে কনফিগার করলাম এটা করলেই হবে না, ঠিক আছে? আবার সুইচে কি করা যায়, ভিলান কনফিগার করা যায়। ভিলান মানে হচ্ছে ভার্চুয়াল ল্যান। ওকে, ভিলান কিভাবে কনফিগার করতে হয়, কেন লাগবে, ওকে। সো সবগুলোই আমরা ডিসকাস করব সিসিএনের টপিকসে। সো নর্মালি যদি আমরা বলি যে একটা সিসিএনএ শেখার পর একটা অর্গানাইজেশনের কি কি কাজ, কি কি বেসিক কনফিগারেশন করতে পারবো, রাইট? সো নর্মালি সিসিএনএ শেখার পর আপনি কি কি করতে পারবেন? এক হচ্ছে ভিলান কনফিগার করতে পারবেন, রাউটার সুইচের বেসিক কনফিগারেশন করতে পারবেন, তারপরে এসএসএইচ টেলনেট এগুলো কনফিগার করতে পারবেন। ভিলানের মধ্যে আপনার কি কি আছে, ইথার চ্যানেল আছে, ইন্টার ভিলান রাউটিং আছে, এসবিএ আছে, এগুলো কনফিগার করতে পারবেন। ওকে, দিজ আর ডান। এরপরে আরেকটা পার্ট আছে সুইচের এসটিপি। ওকে, এসটিপি না হলে কি হয়, এসটিপি কনফিগার ভালোভাবে না হলে লুপ হয়। লুপ মানে কি, একটা প্যাকেট পাঠালাম, হ্যাঁ, একটা ডিভাইসে, ও যদি আবার নিজের কাছেই ফিরে আসে, ঘুরে ঘুরে ফিরে, তাহলে কি হলো, ওটাকে বলা হয় লুপ। মানে চক্রাকারে ঘুরতে থাকে, রাইট, নেটওয়ার্ক দিয়ে। সেটা, এটা কে দূর করে, কে এলিমিনেট করে, সেটা হচ্ছে এসটিপি, স্প্যানিং ট্রি প্রোটোকল। এসটিপির বেসিক যে কনফিগারেশন গুলো, এগুলো আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন। ওকে, এরপরে আসে রাউটার কাজ, রাউটিং এর কাজ। রাউটিং এ আমার যদি অনেকগুলো রাউটার থাকে, এই রাউটার থেকে ওই রাউটারে রিচ করতে হলে কি কনফিগার করতে হবে, রাউটিং। রাউটিং নর্মালি দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং, আরটা হচ্ছে ডাইনামিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং কিভাবে কনফিগার করতে হয় সেটা ভালো করেই বুঝবেন। ডাইনামিক রাউটিং কিভাবে কনফিগার করতে হয় সেটাও, মানে ওএসপিএফ বেসিক লেভেলটা জানবেন, রাইট, নট অ্যাডভান্স লেভেল। তো এখানে যেমন আমি কুইকলি বলতেছি, ক্লাসে আরো স্লো হবে, ঠিক আছে? যেহেতু এটা ডেমো ক্লাস, এই জন্য আমি কুইকলি সবকিছু মানে মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি। এরপরে দেখেন এ কি থাকে, এটা হচ্ছে আমার এন্টারপ্রাইজের গেটওয়ে। গেটওয়ে মানে হচ্ছে আপনি যে দরজা দিয়ে ঘরের বাইরে যান এবং বাইরে ভিতরে আসেন, রাইট? দিস ইজ ইয়োর গেটওয়ে। তো এই নেটওয়ার্কের ট্রাফিক আমার আউটসাইড নেটওয়ার্কে যাবে এই রাউটার হয়ে, আবার আউটসাইডের ট্রাফিক আমার ইনসাইডে আসবে এই গেটে, এই ডিভাইস হয়ে। ওকে, তো এটাকে নর্মালি বলা হয় গেটওয়ে। এই গেটওয়ে নর্মালি কি হয়, আমার আইএসপি রাউটারের সাথে কানেক্টেড থাকে। যারা আইএসপি তে কাজ করেন তারা জানেন, আইএসপি বিহাইন্ডে আপনার হচ্ছে হোল ইন্টারনেট, রাইট? সো এখানে এখান থেকে এখানে আমার রাউটিং কনফিগার করতে হয়। তারপরে এই এই রাউটারে আমার নেট কনফিগার করতে হয়। উইদাউট নেট আমার এই ডিভাইসগুলো ইন্টারনেট পাবে না। তারপরে দরকার হলে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট কনফিগার করতে হয়। অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট হচ্ছে ফিল্টারিং ট্রাফিক। ওকে, ট্রাফিক ফিল্টারিং, কোন কোন কে অ্যাক্সেস পাবে, কে অ্যাক্সেস পাবে না। ওকে, দিজ আর ডিসাইডেড বাই অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। নেট কি, যে দুইজন যদি ভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলে একে অপরের কথা বুঝতে পারবে না, রাইট? ইনসাইডে থেকে প্রাইভেট আইপি, আউটসাইডে থেকে পাবলিক আইপি, যে তারা একে অপরকে চিনবে না। সাপোজ একজনে বাংলায় কথা বলে আর একজন ইংলিশে কথা বলে, কেউ কারো ল্যাঙ্গুয়েজ বুঝবে না। এই জন্য থার্ড থার্ড একজন লোক দরকার, ইন্টারপ্রেটার দরকার, যে বাংলাও বুঝবে ইংলিশও বুঝবে। বাংলা কথা ইংলিশে ট্রান্সলেট করে দেবে, আবার ইংলিশ বাংলায় ট্রান্সলেট করে দেবে। সো নেট হচ্ছে ওরকম, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, যার কাজ হচ্ছে প্রাইভেট আইপি কে পাবলিক আইপি, পাবলিক আইপি কে প্রাইভেট আইপি তে কনভার্ট করা। ওকে, সামথিং লাইক এভাবে আমরা সিসিএনএ কোর্স কমপ্লিট করবো, ঠিক আছে? ওকে, আর আমরা ল্যাব করবো হচ্ছে প্যাকেট ট্রেচার, সম্পূর্ণ প্যাকেট ট্রেচার। ওকে, মোটামুটি এটাই ছিল আজকের আমার ডেমো সেশন।